আমি আপনাদেরকে একটা ছোট গল্প বলি, সবাই মন দিয়ে শুনবেন এবং বোঝার চেষ্টা করবেন। ধরুন আমরা হঠাৎ করে মাটি খুঁড়তেছি, এই আশায় যে মাটি খুঁড়লে আমরা একটা টাকা ভর্তি পিতলের কলসি পাবো, এই জন্য আমরা মাটি খুঁড়তেছি। তো মাটি খুঁড়তে 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 হতাশ হয়ে যাচ্ছি, মাটির কলসির আর দেখা পাওয়া যায় না। এভাবে খুঁড়তে 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 হঠাৎ করে একটা টং করে আওয়াজ হলো। তার মানে যে মাটি খুঁড়তেছে তখন সে বুঝতে পারলো, তার মনের মধ্যে একটা আশার মানে তার আশা জাগতেছে যে নিশ্চয়ই টাকা ভর্তি পাতিলের কলস মানে কলসিটা পাওয়া যাচ্ছে, কলসিটার আওয়াজ আসতেছে। এই যে টং করে খুঁড়তে খুঁড়তে শব্দ হওয়ায় কলসির আওয়াজটা পাওয়া গেছে। তাহলে ওই সময় যারা মাটি খুঁড়তেছে তাদের কি করণীয়? তারা কি মাটি খোঁড়া বন্ধ করে দিবে? যেহেতু মাটির কলসির শব্দ টং করে উঠছে, হ্যাঁ, তা এখন ওই মাটির কলসিটা হাতে পাওয়ার জন্য কি তারা মাটি খোঁড়াটা কি বন্ধ করে দিবে, বাসায় ফিরে যাবে? নাকি আরো উদ্যম নিয়ে আরো চেষ্টা নিয়ে ওই বাকি মাটিগুলি খুঁড়ে ওই টং করা মাটির পিতলের যে কলসি, টাকার পিতলের যে কলসি, সেটা উদ্ধার করার জন্য বা সেটাকে হাতে পাওয়ার জন্য আরো বেশি চেষ্টা করবে? কোনটা? ওই লোক যদি ওই টং করা শব্দ শুনে যদি সে আশা জাগে তার মনে, যে সে যদি বলে আলহামদুলিল্লাহ মাটির কলসির শব্দ টং করে উঠছে, তার মানে আমরা মাটির কলসির দেখা পাবো, এরকম যদি তার মনে এই আশাটা জাগে, আর এই আশা নিয়ে সে যদি ঘরে ফিরে যায়, তাহলে কি সে আর ওই মাটির কলসির টাকার কলসির দেখা পাবে? পাবে না। তখন তাকে কি করতে হবে? আরো বেশি চেষ্টা নিয়ে তাকে সামনের দিকে আগাতে হবে এবং আরো বেশি পরিশ্রম করে ওই টাকা ভর্তি মাটির কলস হাতে নিতে হবে। তো এখন আমরা আমাদের পে স্কেল বাস্তবায়নের জন্য আমরা যতই দিন কাছে আসতেছে ততই আমরা একটা সুখবর পাচ্ছি, ভালো একটা আভাস পাচ্ছি যে আমাদের পে স্কেল বাস্তবায়ন হতে পারে। এখন আজকে এই যে দেখুন, আমি সমকাল পত্রিকাটা এখন পেয়েছি। সমকাল পত্রিকায় লিখেছে, আজকের পত্রিকা সমকাল, জাতীয় পত্রিকা, কিন্তু সমকালে লিখেছে বাজেটের আকার 18% বাড়ছে। কি জন্য বাড়ছে? এখানে লেখছে ভর্তুকি ও সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে ব্যয় বৃদ্ধি, সুদের পরিশোধ হার বাড়া এবং সরকারি কর্মচারীদের প্রস্তাবিত নতুন বেতন কাঠামোর সুপারিশ আংশিক বাস্তবায়ন, এই সিদ্ধান্তগুলোর জন্য আমাদের এই বাজেটের আকার বাড়তেছে। তো এই যে আমরা মাটির টং করে উঠছে যে কলসি, তো এই খবরগুলো হচ্ছে আমাদের কাছে মাটির টং করে ওই কলসির মানে পিতলের কলসিতে যে টং করে ওঠে ওই টং করা শব্দের মতো। তাহলে এখন আমাদের কাজ কি? আমরা কি এই যে দাবির কথা, আমরা একটা ভালো খবর শুনতেছি যে বাজেটে বরাদ্দ রাখা হচ্ছে, রাখার চেষ্টা চলতেছে, তাহলে এখন আমাদের দাবিটা আরো বেশি উদ্যম নিয়ে আরো বেশি জোরালো করতে হবে না? নাকি আমরা যেহেতু শুনতেছি যে বাজেটে বরাদ্দ রাখার চিন্তা চলতেছে, হ্যাঁ, এগুলি কেন হচ্ছে? আমাদের দাবির প্রেক্ষিতে আমরা এতদূর মাটি খুঁড়ে 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 সামনে আগাচ্ছি বলেই তো এই জিনিসটা হচ্ছে, তাই না? তাহলে এখন যদি আমরা আরো জোরালো চেষ্টা না করি আর ঘরে ফিরে যদি খাতা গায়ে দিয়ে আমরা সবাই ঘুমিয়ে থাকি, তাহলে আমাদের ওই মাটির কলসির টাকাও হাতে পাবো না, আর ওই বাজেটের সময় গিয়ে দেখা যাবে যে বরাদ্দটাও থাকবে না, কারণ আমরা ঠান্ডা হয়ে গেছি। সরকার বুঝে যাবে যে না, এরা ঠান্ডা হয়ে গেছে, এরা আর চায় না, তাই না? বিষয়টা হচ্ছে এরকম। আমরা যখন কোনো কিছু নিয়ে আলহামদুলিল্লাহ বলি বা ভালো একটা খবর শুনি, তখন আপনাদেরকে আরো বেশি মানে কি বল ইন্সপিরেশন দেওয়ার জন্য, আপনাদেরকে আরো বেশি আগ্রহী করে তোলার জন্য আমরা এই সুসংবাদগুলি বা এই ভালো আভাসগুলি যখন পাই, তখন আমরা আলহামদুলিল্লাহ বলি, ভালো একটা খবর আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি, যাতে আপনাদের মধ্যে আশার সঞ্চার হয়, আপনারা যাতে আরো বেশি উদ্যম নিয়ে দাবিটা করতে পারেন। তা না হলে আপনি হয়তো একদিন হাঁপাইয়া যাবেন যে আমরা খালি দাবি করতেছি, ভালো কোনো খবর পাচ্ছি না, আশার কোনো বাণী শুনতেছি না, ওই মাটি খোঁড়ার মতো মাঝ পথে গিয়ে মাটি খুঁড়ে হতাশ হয়ে যাচ্ছে। হঠাৎই যখন টং করে উঠে, তখনই আপনার মধ্যে আশার সঞ্চার হয়, হয়তো টাকা ভর্তি মাটির কলসি আমরা পাবো। ঠিক আছে? তো আমার মনে হয় না এর চাইতে ভালো কোনো যুক্তি দিয়ে বুঝানোর মতো ক্ষমতা আমার কাছে আর নাই। এখন আপনারা যদি বুঝেন তাহলে তো বুঝ, আর যদি না বুঝেন তাহলে তো আমার জীবন তেজ কথা।
ঠিক আছে সোহেল ভাই, আমার কারেন্ট চলে যাওয়ায় হঠাৎ করে ওই ওয়াইফাই বন্ধ হয়ে গেছিল, আমার এই ডাটা কানেকশন অন ছিল না। হ্যাঁ বুঝতে পারছি ভাই, কোনো সমস্যা হয়েছে, বুঝতে পারছি। হ্যাঁ, তো একটা লাভ হয়েছে বুঝছেন। হুম। তখন আমার দর্শক ছিল 120 জনের মতো, আর এখন দর্শক আছে 400-র উপরে। লাভ হয়েছে না? হ্যাঁ লাভ। লাভ হয়েছে, লাভ খালি লালে আর লাল। এখন আপনারা এই 400 জনে দয়া করে একটা করে শেয়ার মাইরা দেন, তাহলে 400 শেয়ার হয়ে যাবে। দেখি আপনারা কতটা পে স্কেল প্রত্যাশী আর কতটা আশা আপনাদের মধ্যে আছে, আপনারা কতটা দায়িত্বশীল, এটা একটু দেখান ভাই। ঝটপট 400 মানুষ যারা আছেন সবাই একটা করে শেয়ার দেন, দ্রুত করে একটা করে শেয়ার দেন, দেখবেন যে আমাদের এই কথাগুলি আরো অনেক মানুষের মধ্যে পৌঁছে গেছে। হ্যাঁ, মাসুদ রানা ভাই একটা কমেন্ট লিখছে যে বিলাসিতার কথা ভাবলেই বুকটা ভারী হয়ে আসে একজন সরকারি চাকরিজীবীর, কারণ দারিদ্রকে তারা পেছনে ফেলে আসেনি। অনেক বড় কমেন্ট, ফেলে আসেনি, প্রতিনিয়ত এখন লড়াই করে যাচ্ছে, তারই সাথে ঋণের বোঝা জর্জরিত এক কঠিন বাস্তবতায়। দেশের প্রায় 12 লাখ সরকারি চাকরিজীবী 11 বছর ধরে পে স্কেল থেকে বঞ্চিত। সময়ের সাথে সাথে সবকিছুর দাম বেড়েছে, শুধু বাড়েনি তাদের বেতন। তাই স্বাদ আছে কিন্তু সাধ্য নেই, চাপা কষ্ট নিয়েই চলছে জীবনের প্রতিটি দিন। পে স্কেল দিতে হবে, দিয়ে দিন। বাহ, অসাধারণ। এই মাসুদ রানা ভাই, আপনি এই লেখাটা আপনি আমার হোয়াটসঅ্যাপে দিয়ে দিন, খুব সুন্দর হয়েছে লেখাটা। আমি এটাকে আর একটু মিষ্টি মশলা মিশাইয়া লিখবো নি। ধন্যবাদ মালিক ভাই। মাসুদ রানা ভাই, আমাদের সংগঠনে একটা থিম সং আছে, আমাদের সংগঠনে একটা থিম সং আছে, এটা আমাদের সদস্য সাজ্জাদ ভাই লিখছেন। ওইটা মালিক ভাই, ওইটা আপনি আমাদের একটা আমাদের পেজে দিয়ে দিন, সবাই আপনি ডাউনলোড করতে পারবেন। এটা হলো আপনাকে কপিরাইট ধরবে না, এটা কপিরাইট ধরবে না। হ্যাঁ, ওইটা তো আমার ওই থিম সংটা আমার এখন ইতে দেওয়া আছে, আমি ডাউনলোড করে ওই থিম সংটাকে অডিও করে নিছি। হ্যাঁ, আর এই যে আর মাসুদ রানা ভাই, আপনার এই কথাগুলো আমরা একটা থিম সং সং আকারে বের করব। এটা আমরা ওই যে সাজ্জাদ ভাইকে দায়িত্ব দিব, উনি করে এটা আপনি একটা গান পেয়ে যাবেন ইনশাল্লাহ। আর আমাদের থিম সংটা সবাই নিবেন, নিয়ে আর ভিডিও তৈরি করবেন, করে ফেসবুকে ছাড়বেন, ঠিক আছে? এটা আমাদের জন্য। এই যে মোহাম্মদ আহসান আলী খান ভাই, উনি আমরা ভিক্ষুক না, পে স্কেল আমাদের অধিকার। ধন্যবাদ ভাই, এটাই ভাই আসলে কথা। আমরা ভিক্ষা চাই না, আমরা পে স্কেল চাই, আমরা দাবি। 371 জন এখন লাইভে আছেন, কিন্তু শেয়ার করছেন 72 জনে ভাই। এই যে দেখছেন, আপনারা যে কথা শোনেন না আর আপনারা যে দায়িত্বশীল না, এটাই হলো তার প্রমাণ। 350 মানুষ আপনারা লাইভে আছেন, অথচ শেয়ার করেন নাই। তাহলে আমাদের এই দাবির কথাগুলি তো মানুষের মধ্যে ছড়াইতে হবে। তা আপনারা যদি সহযোগিতা না করেন তাহলে কিভাবে ছড়াবে বলেন? আপনারা সহযোগিতার হাত বাড়ান, নাহলে আমরা সারাদিন চিল্লাইলেও এই কথা আমাদের সরকারের কানে যাবে না, সরকারের নজরে আসবে না। সরকারের নজরে আসতে হলে আপনাদেরকে সহযোগিতা করতে হবে। ধন্যবাদ। সেটাই মালিক ভাই, আমাদের আসলে আমরা যদি এখনো বসে থাকি যে আমাদের পেজটা দিবে তো দিবেই, তাহলে আসলে হবে না। আমাদের এমডি শহীদ হাসান লিখেছেন, আমার মনে হয় কয়েকজন নেতা পকেট গরম করে আন্দোলন থামিয়ে দেয়, এটা কিভাবে দেখছেন? এটা আমরা কিভাবে দেখবো, আপনারা কিভাবে দেখছেন সেটা আপনারাই মূল্যায়ন করবেন। আমরা তো এটা নিয়ে আসলে বলতে চাই না। আপনারা এই ব্যাপারটা কিভাবে দেখছেন সেটা আর মূল্যায়ন আপনারাই করেন, দায়িত্বটা আপনাদের উপরই ছেড়ে দিলাম। আচ্ছা, পে স্কেল পাবো কি? জাইফা লিখেছেন, আল্লাহ যদি হুকুম করে তাহলে অবশ্যই পে স্কেল পাবো। আর পাবো বললে তো হবে না, দায়িত্ব পালন করতে হবে। প্রত্যেকেরই একটা দায়িত্ব আছে, আপনি আপনার দায়িত্বটা পালন করেন তাহলেই পাবেন। হ্যাঁ, পে স্কেল আমাদের অধিকার। এসমে আজম হাবিবুর রহমান লিখেছেন, এজন্যই আমি বলছিলাম যে ভাই, যারা লাইক শেয়ার করে না তাদের কমেন্ট রিপ্লাই দিয়েন না ভাই, এটা হয় না, বুঝেন না? একজন অমানুষ হলে আমরা তো অমানুষ হতে পারি না।